মাত্র ১২০ টাকা কেজি দরে বাংলাদেশকে হালাল গরুর মাংস দিতে চায় ব্রাজিল। কখনো সরাসরি ব্রাজিল থেকে গরুর মাংস আমদানি করা গেলে প্রতি কেজির দাম হবে মাত্র $১, বাংলাদেশি টাকায় আনুমানিক ১২০ থেকে ১২৫ টাকা। এই খবরটি নিঃসন্দেহে দেশের সাধারণ জনগণের জন্য বড় একটি সুখবর। সম্প্রতি ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াজ পেরেজ জানিয়েছেন, তারা বাংলাদেশি মাংস রপ্তানি এবং মাংস প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তুলতে আগ্রহী। রাষ্ট্রদূত জানান, ব্রাজিলের বেশ কিছু কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে, বিশেষ করে মাংস প্রক্রিয়াজাতকরণ বা মিট প্রসেসিং ফ্যাক্টরি স্থাপনে তাদের পরিকল্পনা রয়েছে। যদি এসব প্রকল্প বাস্তবায়িত হয় তাহলে শুধু আমদানি নয়, বাংলাদেশে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাংস সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা সম্ভব হবে। এতে কর্মসংস্থান বাড়বে এবং দেশের ভোক্তারা তুলনামূলক কম দামে উন্নত মানের মাংস খেতে পারবে। ব্রাজিল এমনিতেই বিশ্বের বিশাল গরু উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত। তারা ইতিমধ্যেই বিশ্বজুড়ে মাংস রপ্তানি করে রেকর্ড করেছে। তবে বাংলাদেশে মাংস রপ্তানির জন্য অন্যতম প্রধান শর্ত হল হালাল সার্টিফিকেট। রাষ্ট্রদূত জানিয়েছেন, বাংলাদেশ সরকার যদি দ্রুত ব্রাজিলের হালাল সার্টিফিকেট অনুমোদন করে তাহলে খুব শিগগিরই রপ্তানি শুরু করা সম্ভব হবে। একবার অনুমোদন পেলে বেসরকারি উদ্যোক্তারা অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশের বাজারে প্রবেশ করতে আগ্রহী হবেন। বাংলাদেশে এমনিতে বর্তমানে গরুর মাংসের দাম অনেক বেশি। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার মাসে কয়েকবারও মাংস খেতে হিমশিম খায়। যদি ব্রাজিল থেকে প্রতি কেজি ১২০ থেকে ১২৫ টাকার মধ্যে মাংস আমদানি করা যায় তাহলে বাজারে প্রতিযোগিতা বাড়বে, স্থানীয় বাজারের দামও অনেকটা কমে আসতে পারে। একই সঙ্গে সাধারণ মানুষ নিয়মিতভাবে সাশ্রয়ী দামে প্রোটিন গ্রহণের সুযোগ পাবে। তবে এই প্রক্রিয়ার কিছু চ্যালেঞ্জও রয়েছে। বাংলাদেশে গবাদি পশু খামার অনেক পরিবার ও উদ্যোক্তার আয়ের উৎস। হঠাৎ করে কম দামে বিদেশি মাংস আমদানি শুরু হলে স্থানীয় খামারিরা প্রতিযোগিতায় টিকতে সমস্যায় পড়তে পারেন। তাই প্রয়োজন হবে একটি ভারসাম্যপূর্ণ নীতি, যাতে ভোক্তা ও খামারি উভয়ে লাভবান হন। ব্রাজিল যদি শুধু আমদানি নয় বরং স্থানীয় খামার উন্নয়ন ও প্রযুক্তি সহায়তায় এগিয়ে আসে তাহলে এই চ্যালেঞ্জ অনেকটাই মোকাবেলা করা সম্ভব হবে। রাষ্ট্রদূত আরও উল্লেখ করেছেন, শুধু মাংস নয়, কৃষি ও দুগ্ধ উৎপাদনেও বাংলাদেশকে সহায়তা করতে পারে ব্রাজিল। আধুনিক খামার ব্যবস্থাপনা, প্রাণীর রোগ নিয়ন্ত্রণ ও উন্নত প্রজনন প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ নিজেদের উৎপাদন ক্ষমতা বাড়াতে পারবে। এর ফলে আমদানি নির্ভরতা কমে আসবে এবং দেশি খামারিরাও লাভবান হবেন। সব মিলিয়ে বলা যায়, ব্রাজিল থেকে মাংস আমদানি ও যৌথভাবে মাংস প্রক্রিয়াজাত শিল্প স্থাপনের পরিকল্পনা বাংলাদেশের জন্য এক সম্ভাবনাময় উদ্যোগ। একদিকে সাধারণ মানুষ সাশ্রয়ী দামে মাংস পাবে, অন্যদিকে বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তির কারণে কৃষি ও খামার খাত আধুনিকায়নের পথে এগুবে। তবে একই সঙ্গে খেয়াল রাখতে হবে যাতে স্থানীয় খামারিরা ক্ষতিগ্রস্ত না হন। সঠিক পরিকল্পনা ও নীতি সহায়তা থাকলে এই উদ্যোগ বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। যদিও কয়েকজন ব্রাজিল প্রবাসী এই খবরটিকে অস্বীকার করে সামাজিক মাধ্যমে সমালোচনা করছেন। তারা বলছেন, খোদ ব্রাজিলেই যেখানে ৪০০ থেকে ৫০০ টাকায় গরুর মাংস বিক্রি হয়, সেখানে বাংলাদেশে এত কম টাকায় কিভাবে রপ্তানি সম্ভব।